ছোট লোকের বাচ্চা, আর ছোট লোকের বাচ্চা তো তুই কোন সাহসে আমার গাড়ির উপরে বসেছিস? হ্যাঁ, কার পারমিশনে তুই আমার গাড়ির মধ্যে বসেছিস? তুই জানিস না যে কারো পারমিশন ছাড়া কারো গাড়ির উপরে বসতে নেই? এই গাড়িটাকে কি তোর সরকারি গাড়ি ভেবেছিস যে যখন মন চলো তখনই বসে যাবি? এই গাড়িটা না আমার নিজে কষ্ট করে টাকা ইনকামের গাড়ি, আর তোর মতো বেকার ছেলেদের তো সামর্থ্য নেই যে এসব গাড়ি কেনা। ম্যাডাম, এটা আপনার গাড়ি? হ্যাঁ অবশ্যই এটা আমার গাড়ি। এটা যদি আমার গাড়ি না হতো তাহলে তো আমি এখানে এসে তোর সাথে চিল্লাচিল্লি করতাম না। আর তোদের মতো ছেলেদের না অভ্যাস আছে, যেখানে সেখানে রাস্তার মধ্যে যেই গাড়ি পাবি সেই গাড়ির ভিতরে উঠে বসবি আর মেয়েদের দেখে ভাব পারবি। নিজেকে কি শাহরুখ খান ভাবিস? চলে ম্যাডাম, আমার কথাটা একটু শুনেন। আমি আসলে ইচ্ছা করে আপনার গাড়িতে বসিনি, আসলে বসেছিলাম। চুপ, আর একটা কথা বলবি না, একদম ইনোসেন্ট সাজার চেষ্টা করবে। আর তোদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে জানা আছে। বাই দ্য ওয়ে, তুই আমার গাড়ির মধ্যে বসেছিস, তার মানে তুই আমার গাড়ির ভেতরে থাকা কিছু জিনিস চুরি করিসনি তো? আমি এক্ষুনি দেখে আসতেছি। আরে আশ্চর্য, আমি গাড়ি থেকে কেন চুরি করতে যাবো? আপনি আমার কথাটাই শুনুন না। সেট, কি একটা ঝামেলায় পড়লাম না। কি ব্যাপার? আমার গাড়ির গ্লাস কেন খোলা? হ্যাঁ, আমার গাড়ির গ্লাস তো বন্ধ ছিল। আমার গাড়ির গ্লাস তাহলে এখন কিসের খোলা? সত্যি করে বল, তুই কি চুরি করেছিস? ম্যাডাম, আমি তো বললাম গ্লাসটা খোলা, আমি জানি। আর কেন খোলা সেটা আপনাকে বলতে হবে, কথাটা শুনুন আগে আপনি। চুপ, আর একটা কথা বলবি না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। কারণ আমি যত কিছু তোকে জিজ্ঞাসা করবো ততই তুই আমাকে না করে যাবি, তুই স্বীকার করবি না। চোর কি চুরি করলে স্বীকার করে? দাঁড়া, আমি এক্ষুনি পুলিশ ডাকছি, পুলিশ এসে তোর বিচার করবে। ম্যাডাম, আপনি আমার কথাটা শুনেন। পুলিশকে কল দেওয়ার কি দরকার এখানে? হ্যালো ওসি সাহেব, আপনি প্লিজ কাইন্ডলি উত্তরের 17 নম্বর সেক্টরে একটু চলে আসুন একটা চোর ধরার জন্য। ঠিক আছে, এক্ষুনি পুলিশ আসতেছে। তারপর দেখ তোর কি অবস্থা করে। মানুষের গাড়িতে চুরি করা, তাই না? এই কি হয়েছে এখানে? দেখেন না স্যার, ছোট লোকের বাচ্চা আমার গাড়ির গ্লাস খুলে সে আমার গাড়ির ভিতরে থাকা জিনিসগুলো চুরি করে দিচ্ছে। স্যার আপনি একটা শুনে ছোট লোকটাকে নিয়ে এক্ষুনি থানায় নিয়ে যান আর ওকে শিক্ষা দেন। কিরে, তোকে দেখে তো ভদ্র ঘরে মনে হয়, তাহলে চুরি করিস কেন? স্যার, আমি সত্যি কথা বলতেছি স্যার, আমি কোনো চুরি করিনি। আমার কথা তো ম্যাডাম শুনলোই না স্যার, আপনি আমার কথা শুনতেছেন না। স্যার একদম ওর কথা বিশ্বাস করবেন না। চোর কি চুরি করলে কি সে গিয়ে সত্য কথা স্বীকার করে নাকি? একদম ওর কথা বিশ্বাস করবেন না স্যার। ওকে এক্ষুনি এই মুহূর্তে থানায় নিয়ে যান, তাহলে ও সত্য কথা স্বীকার করবে। এই সত্যি করে বল, তুই কি চুরি করেছিস? স্যার জিজ্ঞাসা করুন। আরে ওকে কিভাবে স্বীকার করাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওকে যদি থানায় নিয়ে যায় না তাহলে ও বলে দিবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। চুরি করে বড় বড় কথা, তাই না? স্যার থানায় আমি কেন যাবো স্যার? আমি তো বললাম আমি জাস্ট ম্যাডামকে হেল্প করার জন্য এখানে আসছিলাম স্যার। আমি আসলে চুরি থেকে গাড়িটা বাঁচাইছি। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করতেছেন? আমি তো বললাম, আমার কথা একটু শুনুন। আরে এত কথা শোনার সময় আছে নাকি স্যার? আপনি কোনো কথা না বলে এই ছোট লোকটাকে নিয়ে এক্ষুনি থানায় যান। আচ্ছা ওয়েট, ও যেহেতু এত করে বলছে তাহলে একটা পরীক্ষা করে দেখি। এই এলাকার সবগুলো সিসি ক্যামেরার অ্যাক্সেস আমার কাছে আছে। আমি এখনই আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে নিয়ে নিচ্ছি। হ্যালো রবিন, শোনো, তুমি যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির আশেপাশের যতগুলো সিসি ক্যামেরার অ্যাক্সেস আছে আমাকে সেন্ড করো কাইন্ডলি। ওকে। আরে ম্যাডাম, আপনি তো অনেক বড় ভুল করে ফেলছিলেন। আপনি কাকে চোর বলছেন? আপনি জানেন এই লোকটা না থাকলে আপনার গাড়ি লুট হয়ে যেত। এই লোকটা আপনার গাড়িটাকে সেভ করেছে, এমনকি আমার গাড়িতে যা কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকতো সেগুলো সেভ করেছেন। মানে তার মানে এই ভাইয়া আমার গাড়ি কিছু চুরি করেনি আর উল্টা আমার গাড়িটাকে সেভ করেছে। ও শিট, আমি কি বড় ভুল করে ফেললাম। জি, আপনি অনেক বড় একটা ভুল করে ফেলেছেন। আর মিস্টার, আই এম রিয়েলি সরি। আমি এই কথাটাই ম্যাডামকে বোঝানোর জন্য অনেকবার চেষ্টা করছি। ম্যাডাম তোমার কথা শুনলোই না, না শুনে আমার গালে একটা চর পর্যন্ত বসায় দিল, প্লাস আপনাকে ফোন দিয়ে এখানে নিয়ে আসলো। আমি ম্যাডাম আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আপনার গাড়িতে চুরি হচ্ছিল আর আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম। তো ভাবলাম যে গ্লাসটা যেহেতু খোলা আছে, বাই চান্স যদি অন্য কিছু চুরি করে, তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার গাড়িটা ভাড়া দিচ্ছিলাম যে আপনি কখন আসবেন আপনাকে জিনিসটা আমি বলে যাবো যে গ্লাসটা খোলা আছে, একজন চুরি করতে আসছিল, চুরি করতে পারে নাই। ভাইয়া আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি না জেনে না বুঝে আপনাকে কত অপমান করেছি, কতগুলো কথা শুনিয়ে দিয়েছি। ভাই আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আসলে আমরা একদমই বুঝতে পারিনি। কষ্ট করে গাড়িটা কিনছেন তাই না? খুব মেহনতি মেয়ে মানুষ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এরকম গাড়ি না আমার গাড়ি যে 5টা পড়ে আছে। তারপর আপনার মতো এরকম অহংকার আমার নাই। আর নেক্সট টাইম যদি কারোর সাথে কথা বলেন না, আগে তার কথাগুলো শুনবেন, তারপর জাজ করবেন। থ্যাংক ইউ অফিসার, আপনাকে ভালো থাকবেন।